সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির ফেব্রুয়ারি 2025-এর দৈনিক পথ চলা নিয়ে আলোচনা শুরু করব। তো কর্কট লগ্ন কর্কট রাশি ফেব্রুয়ারির শুরুতে আপনাদের গ্রহ অবস্থান কি থাকছে আগে আমরা একটু দেখি। আপনাদের দ্বাদশে থাকছে বক্রী মঙ্গল মিথুন রাশিতে, আপনাদের একাদশে থাকছে বক্রী বৃহস্পতি বৃষ রাশিতে, আপনাদের নবমভাবে অবস্থান করে থাকছে রাহু এবং শুক্র মীন রাশিতে, শুক্র তুঙ্গস্থ থাকছে। আপনাদের অষ্টমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি থাকছে চন্দ্রকে নিয়ে। আপনাদের সপ্তমে থাকছে রবি এবং বুধ মকর রাশিতে। আপনাদের থার্ড হাউসে থাকছে কেতু কন্যা রাশিতে। ফেব্রুয়ারি মাসে 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, এবং 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছরই আমরা পালন করে থাকি। এই বছর এই শিবরাত্রি দিয়ে কিন্তু আমাদের কুম্ভের পর্বটা সমাপ্ত হবে। সকাল 11:01 26শে ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হবে এবং 8:54 সকালবেলা 27শে ফেব্রুয়ারি চতুর্দশীর তিথি সমাপ্ত হবে। মকর রাশির শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এই তিথি চলবে। অতি অবশ্যই কিন্তু এই তিথিতে অ্যাটলিস্ট ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এই তিথি চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, গুরুর দৃষ্টি থাকছে, আদি গুরু দেবাদিদেব মহাদেব বিশেষভাবে কিন্তু আমরা উপকৃত হব। 4 ফেব্রুয়ারি একটা বিশেষ দিন। 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবেন এবং শুক্রর সঙ্গে একটা ক্ষেত্র বিনিময় আছে। সুতরাং নবম এবং একাদশপতির যে এক্সচেঞ্জ, তাতে বিশেষভাবে কর্কট লগ্ন কর্কট রাশি আপনারা লাভবান হবেন। আয়, উন্নতি, ভাগ্য পরিবর্তন, নতুন কর্ম, সন্তানের দিকে কিছু শুভ সংবাদ, দাম্পত্য জীবন, বিজনেসে কোনো বিবাদ থাকলে সেই বিবাদের একটা মীমাংসা, ওভারঅল নানান রকম যোগাযোগ, কানেকশান, নানান রকম সিনিয়র মানুষদের কাছ থেকে একটা সহায়তা, এবং জীবনের যে সমস্ত সমস্যা সংকটগুলো তৈরি হয়েছে বিশেষ করে কর্কট রাশিদের, সেখানে কিন্তু সেই সংকট সেই সমস্যা থেকে একটা উদ্ধারের একটা প্রক্রিয়া কিন্তু বৃহস্পতি মার্গী হয়ে শুরু করবেন। এবং এই মার্গী বৃহস্পতি আপনাদের একদম টানা মে মাস অবধি কিন্তু একটা সহায়তা, একটা রক্ষা কবচ প্রদান করবেন। 11 ফেব্রুয়ারি বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানে শনির সঙ্গে সংযুক্ত হবে। বুধ এবং শনির যোগ সৃষ্টি হবে দ্বাদশপতি তৃতীয়পতি অষ্টমপতির সঙ্গে। এটা কিন্তু একটা রাজযোগ। বিশেষভাবে আপনারা কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কিছু ইনহেরিটেন্সের যোগ, কিছু স্পিরিচুয়াল ব্যাপারে স্পিরিচুয়াল প্র্যাকটিসেসে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগদান করতে পারেন, কিছু নতুন ধ্যান সাধনা ইত্যাদি বা কোনো রিট্রিটে জয়েন করতে পারেন। গুরু লাভ হওয়ারও একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। বুধ পুনরায় 27শে ফেব্রুয়ারি ট্রানজিট করবে, মীন রাশিতে যাবে নিজের নিচভাবে, যেখানে তুঙ্গস্থ শুক্র আর রাহুর সঙ্গে যুক্ত হবে। এখানে অনেকেরই একটা নিচভঙ্গ রাজযোগের একটা কনসেপ্ট নিয়ে অনেকে কথাবার্তা বলেন, উল্লেখ করেন। ততটা আশাবাদী হওয়ার জায়গা খুব একটা নেই। নিচস্থ বুধ ভাগ্যস্থানে, ডেফিনেটলি একটু সজাগ থাকতে হবে, কারণ নিজেদের ভুল চিন্তা ভাবনা, ভুল বিবেচনা, ভুল সিদ্ধান্তর কারণে একটা লাইফ টাইমের কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কর্কট রাশি আপনাদের ঢাইয়ার লাস্ট ফেজ, একটু সাবধানতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ। মঙ্গল আপনাদের দ্বাদশে বক্রগতিতে থাকছে, এটা আপনাদের জন্য বিশেষভাবে একটা ডিস্টার্বিং এলিমেন্ট। যদিও বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছেন মাসের প্রথমে, কিন্তু দ্বাদশে বক্রী মঙ্গল এটা কোনো না কোনোভাবে আপনাদের একটা ডিস্টার্ব করবে। একটা হসপিটালাইজেশন হওয়া, আকস্মিক কোনো সার্জারি, বিদেশে একটা কোনো গোলযোগ হয়ে যাওয়া, সন্তানকে নিয়ে কিছু টেনশন, কর্মক্ষেত্রে আকস্মিকভাবে একটা স্থানান্তর হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, কর্মচ্যুতি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। এই মঙ্গল 24শে ফেব্রুয়ারি ডাইরেক্ট হওয়ার পর কিন্তু আপনারা অনেকটা স্বস্তি লাভ করবেন। পূর্ণ ফল কিন্তু পজিটিভ হবে না, অনেকটা কিন্তু আপনাদের একটা যেটাকে বলে রাহত, একটা রিলিফ কিন্তু আপনারা পাবেন।
কিন্তু ওভারঅল এই মঙ্গলের অবস্থানটা আপনাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটু ডিস্টারবেন্সের আছে। তবে জন্মছক সাপোর্ট করলে এই মঙ্গলের কারণে বিদেশে একটা কর্মপ্রাপ্তির যোগ, সন্তানের বিদেশে একটা হায়ার এডুকেশনের যোগ কিন্তু সৃষ্টি হয়। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি। শরীর মন দুদিকেই কিন্তু একটু লো এনার্জি ফিল করবেন। মেডিটেশন ইত্যাদির মধ্যে যদি থাকেন বা যদি তীর্থ ভ্রমণ করেন সেখানে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 2 and 3 ফেব্রুয়ারি মাসের 2 আর 3 মন মানসিকতার মধ্যে প্রবল আবেগ প্রবণতা থাকবে। ভীষণভাবে একটা ইমোশনাল থট প্রসেস জাগ্রত থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই 2 আর 3 নেবেন না। বিশেষভাবে আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, তার সঙ্গে কিছু বিনোদনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করা। দাম্পত্য জীবনে একটা ফাটল ধরা, নতুন কোনো অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা, বিদেশের সঙ্গে অবশ্যই একটা যোগসূত্র তৈরি হতে পারে। 4 and 5 ফেব্রুয়ারি 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্মক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ সময়। নতুন কর্ম, নতুন কর্মের জায়গায় কিছু কৃতিত্ব লাভ, দূরবর্তী স্থানে স্থানান্তর, বিদেশের সঙ্গে যোগাযোগ এবং কর্মক্ষেত্রে একটা নানানভাবে নিজের কর্তৃত্ব স্থাপন করার একটা জায়গা কিন্তু আপনারা আশা করতে পারেন। 6 and 7, 6 আর 7 ফেব্রুয়ারি 2025, বিশেষভাবে কর্কট লগ্ন, কর্কট রাশি আপনাদের জন্য শুভ। নানান রকম আয় উন্নতি, ভাগ্য পরিবর্তন, নতুন কর্ম, লটারির টিকিট কাটতে পারেন, প্রভূত অর্থ উপার্জনের যোগ দেখা যাচ্ছে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি। বিশেষ কোনো সমস্যা, সংকট, একটা খুব ক্রাইসিসের মধ্যে যদি থেকে থাকেন, যেটা অবশ্যই কর্কট রাশির জন্য প্রযোজ্য, এই একটা যে খুব ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সেখানে একটা বিশেষ আলো, বিশেষ একটা সলিউশন, বিশেষ একটা সমাধানের পথ কিন্তু আপনারা 6 আর 7 পেতে পারেন। কোনো লোনের জন্য যদি অপেক্ষা করে আছেন, ইউ আর অ্যাওয়েটিং লোন স্যাংশন, সেটাও কিন্তু আপনারা আশা করতে পারেন ক্লিয়ার হবে। 8 and 9, 8 আর 9 ফেব্রুয়ারি, মন মানসিকতার মধ্যে প্রবল উত্তেজনা, উগ্রতা এবং একটা চঞ্চলতা, অস্থিরতা থাকবে। মানুষের সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে যাওয়া, অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে সাবধান হবেন এবং অর্থ ব্যয়েরও কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে। সন্তানের জন্য একটা অশুভ যোগ, সন্তানকে অবশ্যই সাবধান করতে হবে। 10, 11, 12 মন মানসিকতা, শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি পাবেন, অনেক মনোবল বৃদ্ধি হবে, অনেক কনফিডেন্স পাবেন এবং জীবনে একটা নতুন কোনো অধ্যায়, নতুন কোনো চ্যাপ্টার শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও কিছুটা কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতি এর মধ্যেও আপনারা ফেস করতে হতে পারে কর্কট রাশির জন্য যাদের ঢাইয়া চলছে। 13 আর 14, 13 আর 14 আপনাদের আয় উন্নতির দিকটা বিশেষ শুভ। তবে মন মানসিকতার মধ্যে একটা লেথার্জি থাকবে, একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। 15, 16, 17 একটা নেটওয়ার্কিং, যোগাযোগ এবং পুরনো কোনো অতীতের কোনো কানেকশনের মাধ্যমে একটা ভাগ্যোন্নতির সম্ভাবনা। গৃহ থেকে দূরে গৃহ পরিবর্তনের যোগ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ সৃষ্টি হতে পারে। তবে আয় উন্নতির জায়গা, যারা স্পেকুলেশনে আছেন, যারা ফাটকা কাজকর্ম করেন, তাদের কিন্তু কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা। 18 আর 19 গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, দূর ভ্রমণের সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব, একটা অস্থিরতার ভাব কিন্তু থাকবে। বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা থাকছে 18 আর 19। 20, 21, 22 কর্মপ্রাপ্তি, কর্মস্থানে
পদ প্রতিষ্ঠা, মান মর্যাদা বৃদ্ধি, উচ্চ বিদ্যায় সাফল্য, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইমপ্রুভমেন্ট। কিন্তু আভ্যন্তরীণভাবে ইন্টারনালি কিন্তু আপনাদের ফিল গুড ফ্যাক্টর থাকবে না। ইন্টারনালি আপনাদের মনের মধ্যে একটা কিন্তু ডিস্টারবেন্স থাকবে, একটা রেস্টলেসনেস, একটা চাঞ্চল্য থাকবে। কিন্তু বাহ্যিকভাবে প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। 23 আর 24, 23rd 24th ফেব্রুয়ারি 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি। প্রচুর শ্রম, প্রচুর লেবার, ওয়ার্ক প্লেসে সব রকম কাজ আপনাদের ঘাড়ে পড়বে। শরীর স্বাস্থ্যের জন্য একটু টেনশন হতে পারে। মাইগ্রেন যাদের আছে তাদের বিশেষ করে একটু দুদিন এই 23 আর 24 একটু কষ্ট হতে পারে। মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে, বিবাদ হওয়ার সম্ভাবনা প্রচুর। কর্মক্ষেত্রে ইগো ইস্যুসকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। 25 আর 26 দূর ভ্রমণের সম্ভাবনা, অতি অবশ্যই কর্মসূত্রে বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 25 আর 26-এ মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বজায় থাকবে। ডেফিনেটলি সামাজিক ক্ষেত্রে অন্য মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু অমায়িকভাবে নমনীয়ভাবে চলতে হবে। 27 এবং 28 মাসের শেষ দুটো দিন দূর ভ্রমণ, ইনহেরিটেন্সের দিকে শুভ। কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস বা তীর্থ ভ্রমণে কিন্তু আপনারা শুভফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, ফেব্রুয়ারি 2025, আপনাদের বৃহস্পতি একটা মাসের প্রথম থেকেই আপনাদের একটা কিন্তু রিলিজ দেবে, একটা স্বস্তি দেবে এবং এই বৃহস্পতির এনার্জিকে আপনাদের ক্যাপিটালাইজ করতে হবে। বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময়, এটাও আপনাদের জন্য একটা বিশেষ পয়েন্ট অফ স্ট্রেংথ, যে ভাগ্যপতি এবং একাদশপতি কানেক্টেড হচ্ছে। সুতরাং অনেক রকম প্রাপ্তি কিন্তু আপনাদের অনায়াসে ভাগ্যের কারণে হবে। তবে এখানে অবশ্যই নিজের জন্মছক, নিজের জন্মগত প্ল্যানেটারি স্ট্রেংথটা বিচার্য। কর্কট রাশির যে 7.5-এর মতো 2.5 বছরের লাস্ট ফেজ চলছে, আপনাদের জন্য এটা স্পেশালি ক্রিটিক্যাল টাইম, কারণ মঙ্গল আপনাদের দ্বাদশে বক্রী এবং তারপরে দ্বাদশে ডাইরেক্ট হবে। কিন্তু এই 24শে ফেব্রুয়ারি অবধি আপনাদের কিন্তু বিশেষ সতর্কতা মেনটেন করতে হবে। অনেক রকম ক্ষয়ক্ষতি, অনেক রকম ডিস্ট্রাকশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ধৈর্যের সঙ্গে চলতে হবে। কোনোভাবেই হঠকারী এবং একটা প্রতিহিংসা পরায়ণ অ্যাটিটিউড নিয়ে চললে কিন্তু আপনার আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জায়গাটা আপনাদের অবশ্যই প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।